অনেকগুলো পালং শাক নিয়ে এসেছে বাজার থেকে। এতগুলো শাক তো একবেলা রান্না করলে খাওয়া হবে না, তাই কিছু শাককে ধুয়ে কেটে নিয়েছি। যে কোনো শাক কাটার আগে আস্ত ধুয়ে নিতে হয়, তারপর কাটতে হয়, এতে করে শাকের যে পুষ্টিমান সেটা বজায় থাকবে। এবার কেটে রাখা শাকগুলোকে একটা বক্সে নিয়ে ঢাকনা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। কিছু কুচো চিংড়িও এনেছিলাম বাজার থেকে। এবার এই চিংড়ি মাছগুলোর লেজ আর মাথার অংশ ফেলে দিয়ে সবগুলোকে ভালো করে বেছে নিচ্ছি। বেছে নেওয়া হয়ে গেলে এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে অল্প পরিমাণ তেল দিয়ে গরম তেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ এবং 1 চিমটি লবণ। চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে হালকাভাবে ভেজে তুলব। কুচো চিংড়ি কাঁচা অবস্থায় ফ্রিজে বেশি দিন রেখে দিলে এগুলো খাওয়ার সময় মনে হয় খোসা চাবাচ্ছি, একটুও মজা লাগে না। এগুলোকে যদি এভাবে হালকাভাবে ভেজে রেখে দেই, যে কোনো সময় যে কোনো তরকারিতে দেওয়া যাবে আর খেতেও বেশ ভালোই লাগবে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি এবং মাঝারি সাইজের একটা রসুন কুচি। পেঁয়াজ রসুনকে ভালো করে নেড়ে চেড়ে নরম করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার সামান্য একটুখানি পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। পরিমাণ মতো চিংড়ি মাছ দিয়ে দিব। তারপর নেড়ে চেড়ে আর একটুখানি চিংড়ি মাছগুলোকেও কষিয়ে নিতে হবে। চিংড়ি মাছ কষানো হয়ে গেলে যে শাকটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই শাকটা দিয়ে দিচ্ছি। শাকটাতে নাড়ার কোনো দরকার নাই, আর এখানে কোনো পানি দেওয়ারও প্রয়োজন নাই। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনা খুলে দেখে নিচ্ছি শাকগুলোর বরফ গলে গিয়েছে এবং এগুলো একেবারে নরমাল হয়ে গিয়েছে। শাকগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মাছ মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার চিংড়ি মাছ শাককে ভালো করে ভেজে নিচ্ছি। যতটুকু পানি বের হয়ে এসেছে বরফ গলে, সেই পানিটাকেও মোটামুটি টানিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে ফ্রিজে রাখা শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায়। শাকটার কালারটা একটুও নষ্ট হয়নি, দেখতে সবুজই রয়ে গিয়েছে। আর এর যে গন্ধ, অর্থাৎ পালং শাকের যে সুন্দর একটা গন্ধ থাকে, সেই গন্ধটা একটুও নষ্ট হয়নি, একই রকম রয়ে গিয়েছে। যে কোনো ধরনের শাক এইভাবে রাখা যায়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।